আজকের পর্বে করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস। চাইনিজ রেস্টুরেন্টের মতো সহজেই আমি ফ্রাইড রাইসটা করে দেখাবো। আর চিকেনের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এভাবে করে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বিকেলের নাস্তায় বাসায় গেস্ট আসলে দিতে পারেন। এখানে আমি ফ্রাইড রাইসটা রান্না করব, আর এখানে একটু বেশি করেই রান্না করব। আজকে আমি হাফ কেজি চালের ফ্রাইড রাইস রান্না করব। এখানে দিয়ে দিব বাটার। আপনারা চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, তবে বাটার দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। বাটারটা মেল্ট হয়ে গেছে, এখানে দিয়ে দিব আমি রসুন কুচি। এখানে আমি 4-5 কোয়ার মতো রসুন কুচি করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিব। হালকা করে একটু রসুনটা ভেজে নেব। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিব, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন দুটা ভাজা হলে দিয়ে দিব গাজর। এখানে গাজরটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরটা হালকা করে একটু ভেজে নেব। এখন এখানে আমি চালটা দিয়ে দিব। আগে থেকে আমি চালটাকে সেদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এতে করে কিন্তু ফ্রাইড রাইসটা খুব ভালো হয়। এখানে হাফ কেজি পোলাও চালের ফ্রাইড রাইস আছে, দিয়ে ভালো করে আমি রাইসটার সাথে মিশিয়ে দেব। আমার বাচ্চারা আবার অন্য সবজি দিলে খেতে চায় না, তাহলে আমি এজন্য গাজরটা দিয়েছি। আমার ছেলে গাজর খেতে খুব পছন্দ করে, তাই আমি সবজির ভিতরে শুধু গাজরটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি দিতে পারেন। আমি এখানে টেস্টিং সল্ট দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন। আর যেহেতু আমি লবণ দিয়ে আগে থেকে রাইসটা সিদ্ধ করে নিয়েছি, তাই লবণটা আমি একটু দেখেই দেব। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে আমি টমেটো সসটা দিব 2 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর আগে থেকে ডিম আমি ভালো করে এটাকে একদম ভেজে ক্রাশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। টেস্টিং সল্টের সাথে চিনিটাও দেবেন, এতে করে কিন্তু খুব ভালো টেস্ট হয় খেতে। এভাবে করেই কিন্তু চাইনিজ রেস্টুরেন্টে বানানো হয়। এখন এখানে আমি ডিমটা দিয়ে দিলাম। আমি হাফ কেজির জন্য 2টা ডিম দিয়েছি। আগে থেকে আমি কিছু চিকেন ভালো করে ছোট ছোট টুকরা করে ভেজে রেখেছি, সেই চিকেনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটাও দিতে পারেন, আবার চিকেনটা যদি হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার হাতের কাছে যা থাকে ওটা দিয়ে আপনি রান্না করতে পারবেন। এ পর্যায়ে কিন্তু আমার ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করে দেখাবো। এভাবে করে ঝটপট বাচ্চাদের টিফিনে এই ফ্রাইড রাইসটা বানিয়ে দিতে পারেন, বা বাসায় মেহমান আসলে। আর বাচ্চারা বিশেষ করে এই ফ্রাইড রাইসটা খেতে খুব পছন্দ করে, তাই না? এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।